اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াত নাজিল হলো জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার 10ম হিজরি। ওমরের সামনে এক ইহুদি এসে ডাক দিয়ে কয়, ওমর, এই আয়াতের মধ্যে এমন একটা মুসলমানের সুসংবাদ দেওয়া হলো, এই সুসংবাদে আমাদের দিলটা এমন খুশি, কিন্তু তোমরা তো খুশি হতে পারো না। এমন একটা সুসংবাদ যদি আমাদের ইহুদিদের কিতাব তাওরাতের মধ্যে পাইতাম, আমরা ওই খুশির দিনটাকে ঈদের দিন বানাইতাম। ওমর ডাক দিয়ে কয়, রে ইহুদি ভাই, ভালো করে শুনো, আমরা আবেগে দৌড়াই না, আমরা মুসলমান নবীর উম্মত, মন গড়া জিন্দেগি চালাই না। আমরা আল্লাহ এবং রসুলের পথের সৈনিক। আমরা ঈদ যদি করি তাও আমাদের মন গড়া ঈদ করা যায় না। আমাদের ঈদ করার পেছনে দুইটা কারণ থাকে, দুইটা কারণ। এক নাম্বার কারণ, আমরা যে ঈদ পালন করব এর পেছনে আল্লাহ পাকের অনুমোদন থাকতে হবে। কার অনুমোদন? দয়াল আল্লাহ অনুমোদন দিবেন, তারপরে আমরা ঈদ পালন করব। আল্লাহর যদি অনুমোদন না থাকে আমরা ঈদ পালন করতে পারি না। আল্লাহর অনুমোদনে রাহমাতুল লিল আলামিন উম্মতের জানায় দিলেন মুসলমানের জন্য দুটো ঈদ। এক নাম্বার ঈদুল ফিতর, 2 নাম্বার ঈদুল আযহা। এটাই ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত। ওমর বলে, ও ইহুদি ভাই, আমাদের ঈদ মনের মতো হয় না, মন চাইলে ঈদ করি না। আমাদের ঈদ পালনের পেছনে দুইটা শর্ত থাকে। এক নাম্বার আল্লাহর অনুমোদন। আল্লাহর পক্ষ থেকে অনুমোদন হলো দুইটা ঈদ, রমজানের ঈদ, কুরবানির ঈদ। আর কোন নতুন ঈদ পালন করার অনুমতি নাই। যদি মন গড়া ঈদ আমরা পালন করতে চাই তো রসুলের জন্মে একটা ঈদ কেন, রসুলের জন্মের দিনটাকে যদি তোমরা ঈদের জন্য বানাও তো রসুলের জীবনে আরো অলৌকিক দিন আছে, মেরাজের দিন আছে না, যেটা কোন নবী পান নাই, এমন দামি। তাহলে ওই দিন একটা ঈদ করা লাগে। বদরের যুদ্ধ একটা ঐতিহাসিক ইতিহাস, ঐতিহাসিক যুদ্ধ। বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়েছে মুসলমান। ওইটাকেও মুসলমানের বিজয় মনে করে একটা খুশির ঈদ করা দরকার। আবার মক্কা বিজয় আর একটা ইতিহাস, যেই মক্কার থেকে আবার নবী কেঁদে 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 মদিনার পথে হিজরত করেছেন। এমন আমার নবীর কালো রাত, দুঃখের রাত, হিজরতের রাত। সেই মক্কা নবী আবার হস্তগত নিলেন, বিজয়ের পতাকা উড়াইলেন আমার নবী। তাহলে এই মক্কা বিজয়ের দিনটাকে একটা ঈদের দিন বানানো দরকার, খুশির দিন, মুসলমানের দিন। যুক্তি কয়, যুক্তি বলে নবীজির হিজরতের পথ একটা স্মরণীয় দিন, ওই দিনটাকে একটা ঈদ বানানো দরকার। এরে নবীর উম্মতের দল, কোরআন নাজিল যেদিন হলো 40 বছর 6 মাস পর, ওই দিনটাও বড় একটা আনন্দের দিন। এ নবীর উম্মতের দল, অতএব ওমর ডাক দিয়ে কয়, ঈদ করা মুসলমানের মন গড়া চলে না, আল্লাহর আদেশে চলে। বিজয়ের, মক্কা বিজয় কত স্মরণীয় দিন। এদিন একটা ঈদ করি, খুশি, মুসলমানের বিজয়। বদরের যুদ্ধ মুসলমানের বিজয়।
যারা রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখায় হাসতেছিল তারা সেদিন পরাজয় হলো। তাহলে ওই দিন একটা খুশি করা দরকার, কোরআন নাজিলের দিন একটা খুশি করা দরকার। ওমর বলে মন গড়া ঈদ করা যাবে না, ঈদ করতে হবে আল্লাহর অনুমোদনে। ভাইরা আমার, এখন কয় ঈদুল ফিতরও বড় না, ঈদুল আজহাও বড় না, বড় ঈদ রাসূলের জন্মের দিন। আফসোস ভাইরা আমার, কোনো গালাগালি নাই, হিংসা নাই, যার যার কবরে সে যাবে। আমরা আমাদের ঘর সংসার ফ্যামিলি, আমাদের মুমিন আল্লাহ ওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাআত আহলে হক যারা, এদের ঈমান আকীদা জানো কেউ নষ্ট করে না দেয়, সেই জন্য কথাগুলো বলতেছি। অন্যরা লাফায় লাফায় 10 হাত আসমানে উঠে গেল, আমাদের কোনো ক্ষতি নাই, বরং যারা আমাদের হিংসা করবে ক্ষতি তাদেরই হবে। ওমর বলেন 2 নাম্বার ঈদ করার পেছনে 2 কাজ। 1 নম্বরে আল্লাহর অনুমোদন লাগবে, তাহলে করা যাবে, মন গড়া করা যাবে না। 2 নম্বরে ঈদ করার জন্য পেছনে লাগবে ইবাদত। ঈদুল ফিতর আমরা পালন করি রমজানের 1 মাসের ইবাদতের ফল। আমরা ঈদুল আজহা পালন করি কোরবানির মহা মেহনত, আবার হজের মেহনতের ফল। আরে নবীর উম্মত, এখন যদি কেউ নবীর জন্ম মোবারকে কিছু করতে চাও, তাহলে নবীর জীবনী খুঁজো, নবী কিছু করেছেন কিনা। যদি আমরা নবীর ইতিহাস তালাশ করি দেখতে পাই, নবীজি প্রতি সোমবার একটা রোজা রাখতেন। কোন দিন? জোরে বলেন। প্রতি সোমবার না, বছরে একবার, প্রত্যেক সোমবার। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি প্রতি সোমবার রোজা রাখেন কি কারণ? নবী বলেন 2টা কারণ। 1 নাম্বার কারণ, আমার উপরে কোরআন নাজিল যেদিন হলো ওই দিনটা ছিল সোমবার, আমি রোজা রেখে কোরআন নাজিলের শুকর আদায় করি। 2 নাম্বার কারণ, আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি ওই দিনটা ছিল সোমবার। সোমবার আমার মিলাদুন নবীর দিন, ওই দিন আমি রোজা রেখে আমার জন্ম মোবারকের শুকর আদায় করি। রে সাহাবা, এরে নবীর উম্মতের দল, তাহলে আমরা একটা হাদিস পেয়ে গেলাম, রাসূলের জন্ম মোবারকের শুকর আদায়ার্থে আমার নবী শুকর আদায়ার্থে রোজা রাখতেন সোমবার দিন। তাও প্রতি বছরে 1 দিন না, প্রতি সোমবার আমার নবী রোজা রাখতেন। আমরা যদি নবীর জন্ম মোবারকে কিছু করতে চাই, হাদিস থেকে এতটুকু পাই একটা রোজা রাখা যায়, তাও কিন্তু শুধু রবিউল আউয়ালে না, প্রতি সোমবারে রোজা রাখার নিয়ম। একান্ত প্রতিদিন না পারলে প্রতি সোমবার যদি না পারি, রাসূলের মিলাদের বরকতে রবিউল আউয়ালে হলেও সোমবার রোজা রাখতে পারি। এতটুকু করলে করা যায়, না করলে নাই, কিন্তু নাচা নাচি করা জায়েজ না। করলে এতটুকু করা যায়, হাদিস থেকে সমর্থিত রোজা রাখা যায়, কিন্তু বেপরদায় স্লোগান দিয়া মনের জাল মিটায় লাভ নেই। এখন তো এসকো না, এটি জাল মিটানো, দেখায় দিব, বুঝেন নাই? মনের জাল মিটানো, রাসূলের এসকো নয়। সুদের ব্যবসা করে কি আশেক, পর্দা নাই, নামাজ নাই, সুন্নত নাই, আশেকের রাসূল। রাসূলের আশেক হওয়া এত সহজ হলে তাহলে রাসূলের আর পার্সোনালিটি রইল কই? তুমি নামাজ বাদ দিয়ে আশেক, তাহলে নামাজি আশেকের উপায় কি? তুমি সুদ খাইয়াও রাসূলের শাফাত পাইবা, কি নাচন রে? তাহলে নামাজি পর্দাওয়ালার উপায় কি?
এজন্য আমি বলি, ইসলামটা অনেকে বাবার কেনা সম্পদ মনে করে, যেমনি চলে মনে করে এটাই ইসলাম, মন মতো চলে আর এটাই ইসলাম। ইসলাম কারো বাবার কেনা সম্পদ নয়, কারো বাবার কথায় চলে না। ইসলাম চলে মদিনার থিওরিতে। এই উঠা বসা কেন? এই রাস্তা আটকায় দেন। এমন একটা ওয়াজ মাহফিল পাইলাম না যে গজব থেকে মানুষ ভালো রইল। উঠার কয়েকটা কারণ থাকতে পারে। অসুস্থ মানুষ, আমি তো জনমের মতো বলি প্রত্যেকটা ওয়াজে, যারা অসুস্থ তারা দূরে থাকেন। দূরে মাইক দিছি না তো দূরে বসে বয়ান শুনবেন, ভেতরে ঢুকে আবার উঠবেন, এত মানুষ ডেঙ্গিয়ে যাবেন, দরকার কি? আমারও ক্ষতি, শ্রোতাদেরও ক্ষতি, আপনারও ক্ষতি। কথা ঠিক না? বারবার বলি। এরপরে উঠা বসার ব্যারাম। আর কিছু লোক ওঠে, বয়ানটা যদি কলিজায় গিয়া আঘাত করে তখন উঠা বসা করে। তওবা করবে না, কপাল যে এমন পোড়া পুরলো যে তওবা করবে যে ভুল করব না, না অর্ধাই ঠিক, জাহান্নামে গেলে যাবে। আমি বলি না, তারাও কর। ও হুজুরের কথা মানবো না, আমি যেই কাছে যার কাছে গেছি সে তো যে জাহান্নামে যায়, আমিও যাব, তোমার কি? কত বাহাদুরি আমারে ধমক দেয়, তোমার কি? আমি জাহান্নামে যাব, তোর বাপের কি? এই যদি হয় ইমানদারের কথা, তো ওয়াজ মাহফিলের সার্থকতা রইল কই? কোরআনের বয়ানের হেদায়েতের বাণী পৌঁছানোর সার্থকতা রইল কই? ভাইরা আমার, এবার রাসূল গোটা দুনিয়ার উম্মতের জন্য কি নিয়ে আগমন করলেন, কি রেখে পৃথিবী থেকে তিনি চললেন, এই দুটো বিষয় একটু আলোকপাত করতে চাই। লম্বা আলোচনা নয়, এই বিষয় নিয়ে বিতর্কিত বিষয়ে কথা কম বলার চেষ্টা করি, কারণ মানুষ কম বেশি বুঝে জানে, আর বর্তমানে মানুষ খুব সচেতন। এরপরও যদি কেউ অচেতন হয় উল্টা পাল্টা করে, সেটা তার ভিন্ন ব্যাপার। আমরা হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। এই বয়ান আমি গত বছরও করেছি। এই বয়ান থেকে এক আল্লাহর বান্দা কাট করে নিয়া আবার উম্মতকে বিভ্রান্ত করতেছে যে হাফিজুর রহমান আমাদের মিলাদুন নবীকে মেনে নিয়েছেন। আমি বলছি কি আর সে বুঝলো কি? উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া পাবলিকের একটা ঘোলাটে অবস্থায় ফালায়া দিল। আল্লাহ হেদায়েত দান করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এরে দুনিয়ার মুমিন, ভালো করে শুনে নাও, রাহমাতুল লিল আলামিন এমন এক আদর্শ নিয়ে জমিনে আগমন করেছেন, যে সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ। পৃথিবীতে মক্কার মানুষের মতো খারাপ আর কোথাও ছিল না। যে খারাপের কথাটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলে ইতিহাসে পাওয়া যায়। মক্কার মানুষ এমন খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চতুর্পার্শ্বে তাওয়াফ করে। উলঙ্গ, বাইতুল্লাহর ভেতরে ৩০০-র উপরে মূর্তি বসানো। ব্যাপারটা কি? মানুষগুলো এত খারাপ হওয়ার পেছনে কি কারণ? অথচ এমন একটি জায়গা, যেই জায়গাটা পৃথিবীর মধ্যে দামি একটি জায়গা,
ওখানে এমন একটি ঘর আল্লাহ বানাইলেন, বাইতুল্লাহ এমন এক দামি ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামীন। এমন একটি দামি ঘর আল্লাহ বানাইলেন যে ঘরের দিয়ে শুধু তাকায় থাকলেও সওয়াব, শুধু তাকায় থাকলেও কি, একেবারে জবান বন্ধ করে শুধু আল্লাহর ঘরের দিয়ে তাকায় থাকবে, তাতেও সেই ঘরের পার্শ্বের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ। কেন? সংক্ষিপ্ত জবাব হলো এদের কোনো মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেলেন, বহু বছর হয়ে গেল। 600 বছরের কিনারায় এরপরে রাহমাতুল লিল আলামিনের আগমন। মক্কার মানুষ এত খারাপ, এদের মতো খারাপ আর কেউ নাই। ওই সময় রাহমাতুল লিল আলামিনের আগমন, নবী দুনিয়াতে আসার পরে অবস্থাটা জন্মলগ্ন থেকেই অবস্থা ভিন্ন রূপ ধারণ করল। মানুষগুলার সহ্য হয়ে গেল, কি ব্যাপার, এমন কেন এমন? 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল, চিরন্তন অগ্নিশিখা বন্ধ হয়ে গেল। এমন হালাত মাত্র 23 বছর। কত রাসূলের মাত্র 23 বছরের জীবনীতে গোটা দুনিয়াটা এমন আলোকিত করে ফেললেন। মক্কার খারাপ খারাপ মানুষগুলো রাসূলের সোহবতে আসলেন, রাহমাতুল লিল আলামিনের সোহবতে এসে এমন দামি হয়ে গেল, এদের নামের শেষে এখন শব্দ বাড়ায় দিল সাহাবী। শুধু তাই না, 10 জন সাহাবার নামে দয়াময় আল্লাহ নবীর মাধ্যমে জান্নাতের টিকিট ইস্যু করে দিলেন। কয়জন সাহাবা? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনা থেকে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, 23 বছরের মেহনত, মক্কার জমিন এমন পবিত্র জমিনে পরিণত হয়ে গেল। রাসূলের দাওয়াত মক্কায়, কিন্তু তার অ্যাকশন জারি হয়ে গেল মদিনায়। নবীজির দাওয়াত শুরু হয়ে গেল। প্রথম দাওয়াতের সিঁড়িতেই 12 জন কালেমা পড়ল মদিনায়। দ্বিতীয় বছরে মদিনায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল 70-এর উপরে। কালেমার দাওয়াত মাত্র শুরু, মাত্রই অ্যাকশন শুরু হয়ে গেল। কারণটা কি রে মুসলমান? নবীর দাওয়াতে এত মানুষ আকৃষ্ট হওয়ার কারণ, 1 নাম্বার কারণ হলো নবীজির আখলাক, নবীর সুন্দর ভদ্রতা, নম্রতা, ব্যবহার। এরে আল্লাহর গোলাম, তারই ধারাবাহিকতা আজ গোটা দুনিয়ার ভেতরে যত বিরোধিতা করে, যত গালাগালি করে, তারপরও হকের পক্ষে মানুষ কম না বেশি, তাবলীগের পক্ষে লোক কম না বেশি। দিন দিন আগাইতেছে, লোক ডুবতেছে, হাজার হাজার লাখ কোটি মানুষকে আমরা তো টের পাই না। বিরোধী অনেকে বলে আমরা তো দেখি না। ওরে আল্লাহর বান্দা, শুধু মুসলমান কেন, তাকায় দেখো টঙ্গীর ময়দানে নব মুসলিমদের কাফেলায় গিয়া দেখো কত বিধর্মী মুসলমান হলো।
দুনিয়ার এমন কোন রাষ্ট্র পাওয়া যাবে না যেখানে দাওয়াতের কাজ নাই। ইসলাম বিদ্বেষীদের মাথা গরম, এই কাজটারে বন্ধ করা লাগবে, কারণ গোটা দুনিয়াটারে কেমন যেন তারা হাতের মুঠোয় নিয়ে যাচ্ছে। এই জন্য মুনাফিক পেছনে লেলিয়ে দিয়েছে। ইসলামের নামদারি মুনাফিক পেছনে কাজ করতেছে। এরে নবীর উম্মতের দল, আমাদের নিয়ে কোনো টেনশন নাই, কারণ আমাদের পাওয়ার হাউসের সাথে যদি সংযোগ থাকে, দুনিয়ার সারা দুনিয়ার মানুষ হাতের লাঠি দিয়ে বাতি ভেঙে ফেলবে, বাতি আবার লাগানো যাবে, কিন্তু যদি পাওয়ার হাউসের সুইচ বন্ধ হয়ে যায় তাহলে হাজার বাতি লাগাইলো কাজ হবে না। অতএব বাতি ভাঙলে আমগো টেনশন নাই, আমাদের মূল পাওয়ার হাউসের সাথে রাসূলের সুন্নতের যোগাযোগ থাকতে হবে। রাসূলের সুন্নাত যার কাছে যত বেশি, সে দুনিয়াতে তত সম্মানিত, পাওয়ারফুল। রাহমাতুল লিল আলামিনের আদর্শে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। অল্প সময় মাত্র 23 বছরের মক্কা মদিনা আলোকিত হয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বিধর্মী এসে বলে, ওরে ওমর, তোমাদের নবীর নাকি আদর্শ অনেক সুন্দর। বলে হ্যাঁ। বলে আমার একটু বয়ান করে বুঝাও, তোমাদের নবীর আদর্শ এত সুন্দর, কিভাবে বুঝাও? ওমর বলে, ও ইহুদি ভাই, আমাদের নবীর আদর্শ বুঝানোটা সম্ভব না, কারণ আমি ওমর জীবনের অর্ধেক চলে যাওয়ার পরে আমি রাসূলের কাছে আসছি, রাসূলের পুরো জীবনীটা আমি জানি না। তুমি যদি জানতে চাও, রাসূলের একজন প্রিয় ব্যক্তি আছে, বড় আদরের, হযরত বেলাল, আফ্রিকার জঙ্গলের বেলাল। বেলাল যেমন নবীরা আসে, নবীও বেলাল রে খুব মহব্বত করে, তার থেকে নবীর আদর্শের গুণগান শুনে নাও। বিধর্মী বেলালের কাছে চলে গেল, বেলাল নবীর আদর্শের একটু গুণগান শোনাও। বেলাল বলে, আমি পারবো না, আমারও জীবনের অর্ধেক চলে যাওয়ার পরে আমি মদিনাতুর রাসূল রাহমাতুল লিল আলামিনের কাছে এসে কালেমা পড়েছি, পারবো না। তবে তুমি যদি রাসূলের ডিটেইলস, ইতিহাস আর রিসালাতের গুণগান শুনতে চাও, তো রাসূলের একেবারে কাছের একজন আশিক আছে, তার কাছে যাও, যে রাসূলের জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত রাসূলের নখদর্পণে সবকিছুই জানেন। কে সেই লোকটা? বলে সেই ব্যক্তি আর কেউ নাই, নবীর চাচাতো ভাই হযরত আলী। আলীর দরবারে চলে যাও, জলদি করে তার থেকে ইতিহাস শুনে নাও। আলীর দরবারে চলে গেল, বেলালের কথা শুনে লোকটা চিন্তায় পড়ে গেল। যেই বেলালের গুণগান ওমর করলো, সেই বেলাল জানে না। কে সেই বেলাল? আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। যদিও কালো, কিন্তু তার অন্তরটা এত ভালো। রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে এসে বলেন, ও বেলাল, মেরাজ ঘুরে আসলাম, আল্লাহর অনেক কুদরতের নিদর্শন দেখলাম, জান্নাত দেখলাম, আরশ কুরসি লৌহ কলম করলাম। এরে বেলাল, আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জিবরাইল আমিন আমাকে দেখাইলেন সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাত। ওখানে বেলালের হাতের আওয়াজ, ও বেলাল, এমন কি আমল করেছো যে আল্লাহকে তুমি রাজি করে ফেলেছো? বেলাল বলে, এমন কিছু করি নাই, তবে
তবে আমার একটা দাইমি আমল আছে, যেটা কখনোই আমি আমলটা ছেড়ে দেই না। ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহ তো বান্দার সব আমল কবুল করবেন না, সব আমলের হিসাব আল্লাহর দরবারে নেওয়ার দরকার নাই। বান্দা জীবনে যদি একটা আমলের মতো করো, আল্লাহ রাজি হয়ে যায়, তোমার একটা আমল জান্নাতে পৌঁছায় দিবে। বেলালের উপরে আল্লাহ খুশি হয়ে গেলেন। ওই আমলটার কারণে বেলালের উপরে আল্লাহ রাজি হয়ে গেলেন। এজন্যই নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর কাছে ওই আমল বেশি দামি যে আমলটা সব সময় করে, যদিও ছোট হয়। আমল ছোট, এরপরও দামি কেন? বলে সব সময় করে। এর এলাকার মুসলমান, জীবনের একটা আমল ধরে নাও। মাগরিবের নামাজের পরে ছাত্রদেরকে নিয়ে বসলাম, আর বললাম আমি একটা বয়ান অন্তরে ঢুকাইলাম। এক বুজুর্গ বলেছেন, ওই বয়ানটা তোমরা অন্তরে যদি ঢুকাও 100 হয়েছি। না না, চেষ্টা করতেছি। চেষ্টা করা তো বান্দার কাজ, পূরণ করার মালিক কে? আরো আস্তে করে বলেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা বান্দার কাজ, পূরণ করবেন আমার আল্লাহ। কি সেই বয়ান, কি সেই সবর। ছাত্র ভাইদের জানায় দিলাম, ছাত্র ভাই, একটা ওয়াদা কর, আজকে একটা ওয়াদা কর। মরি আর বাঁচি, খাই আর না খাই, ঘুমাইতে পারি আর না পারি, একটা ওয়াদা করে নিলাম, জীবন গেল সওয়াবের কাজ করতে পারি আর না পারি, গুনাহ করব না। সওয়াবের কাজ করতে পারি আর না পারলে নাই, পারলে পারলাম, কিন্তু গুনাহ করব। এই একটা অজন্তরে ঢুকা। আর কোন ওয়াজের দরকার নাই রে মুসলমান, একটা ওয়াজ অন্তরে ঢুকাও। সওয়াবের কাজ, নেকের কাজ করতে পারি আর না পারি, জীবন গেল গুনাহ করব না। আর ওয়াজ লাগবে? এই একটা ওয়াজের উপরে আমল করো। আর আমলের লাইনে একটা বয়ান স্মরণ রাখবা, আমল করি না করি না করি না করি না, যদি ধরি একটা ওয়াদা। টুপি মাথায় দেই নাই দেই নাই দেই নাই, দিব 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 ভাব। প্রতিজ্ঞাবদ্ধ হও, যদি টুপি দেই, শুরু যদি হয়ে যায় বন্ধ করব না। এটা কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে বলতে হবে। চালাকি করে বলবা যে এত সকালে ধরুন না, তাহলে গজব। ভয় থাকতে হবে জাহান্নামে, নিয়ত থাকতে হবে আল্লাহর মোহাব্বতের অল টাইম। তুমি এখন ধরবা না, তোমার মরার গ্যারান্টি আছে নাকি? আমলের লাইনে সবক। আমল করি না করি না, যখন শুরু করব যেটাই ধরবো এটা ছাড়বো। আর ইমানের লাইনে বয়ান, সবের কাজ করতে পারি আর না পারি, গুনাহের কাজ। কথা বলেন না কেন? এই ওয়াজটা অন্তরে ঢুকা। পারবো না তো আল্লাহর কাছে তৌফিক চাই। তৌফিক কে দিবেন? তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ইজাবাত হামজাতু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
নবীর মধ্যেই রয়েছে উম্মতে মুহাম্মদীর জন্য উত্তম আদর্শ। বেলাল ডাক দিয়ে বলে আলীর কাছে চলে যাও। লোকটা আলীর দরবারে চলে গেলেন। কে সেই আলী? আলীর গুণগান গাইলে সারা রাত চলে যাবে। যেই আলীকে আল্লাহ এমন জ্ঞানীর ভান্ডার দান করলেন, আবার নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিকুম বাবুহা, আমি রাসূল হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা কে? আর ওজরে বলেন আমি হলাম হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হলো আলী। কেমন জ্ঞান আল্লাহ আলীকে দান করলেন। ওমরের খেলাফত চলে আলী পার্শ্বে। একজন মহিলা দাঁড়ায় গেল ওমরের আদালতে, ডাক দিয়া বলেন ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বড় জালেম, বিচার করেন আমার। কে বলে? ঘুমায়। মহিলা বলে আমি বড় জালেম, আমি মহিলার বিচার করো হে ওমর, কি জুলুম করেছো বলো। মহিলা বলে আমি জিনা করেছি, আমি জিনা করেছি, আমার গর্ভে একটি জারজ সন্তান, আমি মরণের পরে কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, আমি জিনা করে আমার বাচ্চা গর্ভে নিয়েছি, আমার বিচার করে দাও। ওমর গরম হয়ে বললেন তরবারিটা কোথায়? কে সেই ওমর যার কথার আগে তরবারি চল? ওমর বলে তরবারি হাতে নাও, এখনো তোমারে জিন্দা রাখা যায় না। এই জিনাকারিনী নারী, জিন্দা করার কোনো উপায় নাই। তুমি বাচ্চা, জিনার বাচ্চা গর্ভে নিয়ে আসছো, তোমাকে এখন হত্যা করে ফেলতে হবে। জাল্লাদ মহিলারে জবাই করে দাও। আলী ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন, খবরদার, জোশের কারণে এমন কোন বেইনসাফি বিচার করবেন না। বলে তার মানেটা কি? আলী বলেন খলিফাতুল মুসলিমিন ওমর, ভালো করে শুনেন, মহিলা জিনা করেছে, অন্যায়কারী মহিলা, বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, বাচ্চার অন্যায় আছে, তাহলে আপনি মহিলার বিচার করবেন। জিনা করেছে, গর্ভের ভেতরে বাচ্চাটা তো অন্যায় করে নাই, তাকে কেন মারবেন? ওমর কয় ঠিকই তো, তাহলে কি করা যায়? আলী আপনি বলুন। হযরত আলী বলেন মহিলাকে ছেড়ে দাও, এই মা বাড়ি চলে যাও, বাচ্চাটা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। বাচ্চা দুনিয়াতে প্রসব হওয়ার পর ও মা, তোমার বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত তুমি লালন পালন করো। বাচ্চাটা লালন পালন করতে করতে যখন একা একা চলার সময় হয়ে যাবে, তখন তুমি আসবা, ওই বাচ্চাটাকে বড় বানাও। বাচ্চাটা উপযুক্ত হয়ে একা একা চলার সুযোগ যখন পেয়ে যাবে, তখন তুমি ওমরের আদালতে আসবা, খলিফাতুল মুসলিমিন তখন তোমার ফয়সালা করে দিবে। হযরত ওমর খুশি হয়ে বললেন লাউলা আলিয়্যুন লাহালাকা ওমর, আজ যদি আমার পার্শ্বে আলী না হইতো, আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। আলী তোমার জ্ঞানের পরিধি আজ আমাকে ধ্বংসের পথ থেকে বাঁচাইল।
এরে নবীর উম্মতির দল, এই জন্যই তো হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন। সম্মানের চেয়ারে বসতে হলে দুইটা পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ, না হয় শিক্ষার জ্ঞান। হযরত আলী বলেন, আল্লাহ তুমি আমাদের দুনিয়ার লাইনে টাকা পয়সা দাও নাই, এজন্য আমরা বেজার না। এলেম দিয়েছ, এলেম জ্ঞান দিয়েছ, এজন্যই তো খুশি। সম্মানের চেয়ারে বসতে হলে হয়তো টাকার বাহাদুরি লাগে, না হয় জ্ঞানের বাহাদুরি লাগে। গরিব দিন আনে দিন খায়, কিন্তু জ্ঞান আছে, শিক্ষিত, সবাই সম্মানের চেয়ার আগায় দেয়। ইমাম সাহেবের সম্মান দেয় কেন? কোটিপতি না এলেম ওয়ালা। আর একজন আর এলেম নাই, শিক্ষা নাই, দস্তখত দিতে পারে না, এরপরও সবাই চেয়ার আগায় দেয় কেন? বলে টাকাওয়ালা, ধনী, বাহাদুর। হযরত আলী বলেন, আল্লাহ আপনি আমাদের টাকা দেন নাই, আপনি আমাদের ইলমে দ্বীন দান করেছেন, আমরা বড় খুশি হয়ে গেলাম। রজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিনা দায়মালু فإن الماء لا يفنى عن قريبي وإن العلم يبقى لا يزال। হযরত আলী বলেন, আমরা টাকা পাই না, ইলম পেয়েছি, খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। থাকবে? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলম ওয়ালার ইলম যখন ঢুকলো কখনো বিদায় হবে না। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। ইলম সিনায় ঢুকলো, বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। নাম্বার 2, টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক নেই? টাকাওয়ালার টাকা বাড়ে, কি বাড়ে? দুশ্মন। এলেমওয়ালার এলেম বাড়ে, বন্ধু বেড়ে যায়। 3 নাম্বার, হযরত আলী টাকা পেয়ে খুশি না, এলেম পেয়ে খুশি কেন? বলে টাকাওয়ালার বয়স বাড়ে, সবার ঘৃণাও বাড়ে। এলেমওয়ালার বয়স বাড়ে, সবার শ্রদ্ধা বেড়ে যায়। টাকাওয়ালা বুড়ো হয়ে গেছে, বউ পর্যন্ত ঘৃণা করে, মরে না কেন? কথা ঠিক না? সন্তানেরাও দোয়া চায়, ইমাম সাহেব একটা জালালি খতম লাগায় দেন। হয়তো বাপ বাঁচে থাক, না হয় তাড়াতাড়ি মরে যাক। বারবার হসপিটালে দৌড়াবার সময় আমাদের নাই। এরকম সুপুত্র আছে না নাই? বাবার মরণ কামনা করে, এই হলো সন্তান। আর এলেমওয়ালার বয়স বেড়ে গেল, সম্মান কমে না বাড়ে? মোহাব্বত কমে না বাড়ে? দেখছেন নি হাটহাজারীর হুজুরের সম্মান, জুনায়েদ বাবু নগরী দামাত বারাকাতুমের সম্মান। মনে করেছিলাম আমরা মুসলমান বুঝে এতিম হয়ে গেছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি নাই নাই কেমন যেন মনটা ছোট হয়ে গেল, মনে হয় এতিম। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি নাই, মনটা বড় এতিম। বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি নাই, মনটা বড় এতিম। চরমনের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি নাই, মনটা বড় এতিম। কোথায় গিয়ে একটু আশ্রয় নিব, কার কাছে মনের ব্যথাটা খুলে বলবো? আল্লাহ কয় বান্দা ধৈর্য
ও ইসলামের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। তুমি মনে করো কেমনে কারে দিয়া হবে, আমি আল্লাহ লিখে রাখলাম। কার মাধ্যমে দিন হেফাজতের জিম্মাদার আমি বানাবো আমি আল্লাহ জানি। আগাইতে থাক, পেছন দিকে তাকাইস না, ইখলাস নিয়ে আগা। কেউ তো ভাবি নাই হাটহাজারীর হযরত আমাদের মুরব্বী হয় আমাদের ছায়া দিবেন, আল্লাহ রহমত নেমে আসবে। কিন্তু অকল্পনীয় আজকে সারা দুনিয়াবাসী হাটহাজারীর হযরত কেমন মহব্বত করে। এখন আবার ভাবতেছি তিনি চলে গেলে কোথায় কি উপায়। এরে নবীর উম্মত, ভয়ের কোনো কারণ নাই। ইখলাস নিয়ে যদি সামনে আগাইতে পারো, ব্যক্তিমুখী মন্তব্যে চলে যায় ওই সমস্ত বক্তা যারা গালাগালি করে, উম্মতের ডিভাইড করে ফেলে, শুধু গালি আর গালি, তাদের বয়ান বন্ধ করে তাদেরকে তওবার পথে দাওয়াত দিন। সে কারণে আমরা রাজি আছি। কিন্তু যাদের বয়ানে বেনামাজি নামাজি হয়, যাদের বয়ান শুনলে মানুষ তৃপ্তি পায়, নামাজি হয়, দেশের জন্য মোহাব্বত করে, দেশের বিরুদ্ধে কোনো বয়ান করে না, মানুষগুলো দেশের দরদি হয়, এ সমস্ত আল্লাহওয়ালা আলেম ওলামাদের বয়ান বন্ধ নয় বরং চালু রাখার সহযোগিতা করুন। কথা বুঝাইতে পারি নাই। অমুক জায়গায় ওয়াজ বন্ধ, কে করছে খবর নাই, দোষ হয়ে গেছে সরকারের। কথা বলেন না কেন? তাহলে সরকারের পক্ষে আবার বিরোধী যারা আছেন, এই দেশ মুসলমানের দেশ, সরকার মুসলমান, বিরোধীরা মুসলমান। অতএব মুসলমানের মনে কষ্ট দিয়ে কেউ সম্মানের জায়গায় থাকতে পারবে? খামোখায় বদনাম নেওয়ার দরকার কি? এই যে এখানে আজকে ওয়াজ হচ্ছে, বলেন তো এখানে কি জঙ্গির ট্রেনিং হয়? দেশের বিরুদ্ধে কথা হয়, সবার সাথে কিলাকিলির বয়ান হচ্ছে, এরপরে হবে কি মোনাজাত। মোনাজাতে কি দেশের বিরুদ্ধে বদদোয়া হবে? কথা বলে, বরং এখানে হাজার 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 দাড়িওয়ালা টুপিওয়ালা মুমিন মুসলমান একজনের আমিন যদি কবুল হয়ে যায়, গোটা দেশের জন্য শান্তির বাতাস নেমে আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলো? আমি তো প্রত্যেকটা মোনাজাতে সরকারি দল, বিরোধী দল, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক, রাজনীতিবিদ, প্রশাসনের লোক অন্তর ভরে সব মোনাজাতে দোয়া করে। কথা ঠিক কিনা? যদি সরকার প্রশাসন ইসলামের লাইনে একটু সহযোগিতা করেন, আমগো আর ওয়াজ লাগবে না। কি আমরা বয়ান করার দ্বারা মানুষ কি মদ গাঞ্জা খায়? বরং মদদি তওবা করে। কথা বলেন না কেন? অতএব আমাদেরকে তো আপনাদের মাথার তাজ বানায় শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুন। আরো জোরে বলেন। আমার এই মেসেজটুকু পৌঁছায় দিবেন। সবার কাছে অনুরোধ রইল, সঠিকভাবে দেশের পক্ষে, জাতির পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, শান্তির পক্ষে, আদবের পক্ষে, ইসলামের পক্ষে, ভ্রাতৃত্ব বন্ধনের পক্ষে কোরআন সুন্নাহর মাহফিল চালু হবে, বন্ধ নয়, সহযোগিতা করতে হবে। আর এর বিপরীত লাইনে যদি করে, এটা যদি চাক্ষুষ প্রমাণ থাকে কারো হাতে, সেই ক্ষেত্রে পদক্ষেপ প্রশাসন নিবেন, সেটা ভিন্ন কথা। কথা বলেন ঠিক কিনা? কেউ ভাই খারাপ লাগতেছে? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে কন। আহা, কত মুসিবত ইসলামের মাঝে। নিজে নামাজ পড়ে না, গালি দেয় আমারে। চিন্তা করেন, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই। আমার মাথায় টুপি দাড়ি সব আছে, পাগড়ি নেই, এটা দোষ। এই কোয়ালিটির কিছু মুসলমান আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন।
আমি কাউকে একটা গালি দেই না, চেষ্টা করি দুই একটা কথা উল্টা হয়ে গেল অশালীন, ক্ষমা চেয়ে নি, এরপর দিয়ে খালি বাস আমারই। কুকুরের লেজ কখনো সোজা হয় না, যত তৈল লাগা বাঁকাই থাকবে। কথা ঠিক না? আল্লাহ আপনি হেদায়াত দান করুন। রাসূলের আদর্শ কত পবিত্র আদর্শ, অতএব ওই রাসূলের আদর্শ মতে জীবনটা চালাইলে শান্তি না অশান্তি? এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, আমিও তোমার মতো যুবক। বিনয়ের সাথে বলি রে যুবক ভাই, কয়দিন আর বাহাদুরি করবি রে যৌবনের? ডানে বামে তাকায় দেখ, চোখ দুটো বন্ধ করে তাকাও। খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধুরা ছিল, আজকে অনেকেই নাই। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, তোমার ডানে বামে কত যুবক, নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? দুনিয়াটা আর কয়দিন মনে করেছো? পাও দুটো ধরে হাতটা রেখে বলে যাই রে যুবক, রাসূলের আদর্শ মতো চললে তো চাকরিও বন্ধ হবে না, খানাও বন্ধ হবে না, ঘুমও বন্ধ হবে না। তোমার মতো যুবক চাকরি করে, নামাজি অভাব নাই। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর অভাব নাই। তোমার মতো যুবক কোটি টাকার মালিক, হারাম খায় না, অভাব নাই। আর তুমি আমারে ফতুয়া দাও, হুজুর মিথ্যা না বললে ব্যবসা চলে না। তুমি মনে করো মিথ্যার মধ্যে লাভ, ঠিক আছে, বছর খানে লাভ হইতে পারে, কিন্তু একদিন এমন গজব আইব 3 বছরের কাজা আদায়। কথা বলেন না কেন? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে বিজয়ী করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এরে নবীর উম্মতের দল, আজকে টুপিদারি নবীর আদর্শের কারণে তো আমরা কেউ না খায় মরি নাই, সম্মান কমে নাই। ভালো করে বুঝো, অনেকে মনে করে ইসলাম অনুযায়ী চললে বুঝি অশান্তি, অশান্তি, বিপদ। কই বিপদ? আমাদের তো কোনো বিপদ দেখি না। এমপি সাহেব সালাম সালাম দোয়া চাই। তুমি না 100 কোটি টাকা দিয়ে ভাবা, তোমার তো সালাম দেওয়ার পিছনে আবার জুতা, স্বার্থে আঘাত লাগলেই ফিডা। কথা বলেন না কেন? চিন্না ফালাই রুমাল দিয়ে চোখ বানিয়ে ফালা, চেনার উপায় আছে? চশমা কালা লাগা, টেরি ভাইব না মানুষ না হলুমান। কথা বলেন না কেন? স্বার্থ। আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি রে মুসলমান, টুপিদারির কারণে তো আজকে না খাই আমরা মরে যাই নাই। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও যেই বাজারের মাল নাও, আমরা ওই বাজার থেকে সদাই করে নেই। তুমিও যেই নদীর মাছ খাও, আমরাও সেই নদীর মাছ খাই। তুমিও যেই গাছের ফল খাও, আমরাও তো সেই গাছের ফল ভক্ষণ করি। তুমিও বাজারে ঘুরো, দেশে বিদেশে ঘুরো, আমরাও ঘুরি। তুমিও বিবাহ শাদী করেছো, আমরাও করেছি। বলো আমাদের সম্মান কমে গেল কোথায়? আমরা তো না খায় মরি নাই। হয়তোবা তুমি আঙ্গুল দিয়া বলবারে হাফিজ ভাই, আমরা তো মাসে লক্ষ লক্ষ টাকা হাতে গুনি। তোমরা টুপিওয়ালারা মাসে 5,000 টাকার বেশি পাও না। আমি বলবো রে মুসলমান, 5,000 টাকায় এত বরকত, তোমারে আমি আঙ্গুল দিয়া বুঝাইতে পারবো না যে আমাদের 5,000 টাকা তোমার কোটি টাকার থেকেও দামি।
বুঝাবার কোনো ভাষা নাই। তবে একটা উদাহরণ দিয়ে হালকা ভাবে বোঝানো যায়। একটা কুত্তায় বাচ্চা দেয়, 5টা গরুতে দেয় একটা। বলেন কুত্তা কয়টা জবাই হয় ঈদুল ফিতরে? কখনো। বরং কুকুর কোলে নিয়ে ঘুমায়, কুকুর কোলে নিয়ে ঘুমায়। নিজের সন্তানেরও অনেকে এমন আপন মনে করে না, কুকুরকে যত আপন মনে করে। তাহলে একটা কুকুর কেউ জবাই দেয় না, বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় একটা, জবাই হয়নি? কোটি 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 গরু জবাই হয়। হিন্দুরাও মাঝে মাঝে খায়, এত মজা, সেইরা লাভ কি? কথা বলেন না কেন? ডাক্তার কয় খাবি না, এরপরও কয় 2টার বেশি দিস না, 2 টুকরা দে। যেইভাবে তাকায় রয়েছে, জিব্বা না লাগলে আজকে আমি মরেই যাবো এই টেনশনে। ডায়াবেটিস সব গুল্লি মারি, আগে দেখাই। কোটি 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 গরু জবাই হলো, একটা কুকুর কেউ জবাই করলো না। অথচ বাচ্চা দিল কুকুরে 5টা, গরুতে দিল একটা। বলেন গরু বেশি না কুত্তা বেশি? একটু আমাকে জবাব দাও। 1000 কোটি গরু জবাই হওয়ার পর কুত্তায় বাচ্চা দিল 5টা, গরুতে দিল একটা। কোন কুকুর জবাই হলো না, কোটি কোটি গরু জবাই হলো। এরপরও কেন? গরু কুকুর থেকে অনেক বেশি। জবাবটা ঠিক কর, তারপরে টুপিওয়ালার সাথে তর্কে আগাইতে আসো। তোর কাছে জবাব নাই, চান্দি গরম হয়ে যাবে। কারণ যে যেই লাইনে অভ্যস্ত না, সে সেই লাইনে কথা বলতে বোবা হয়ে যায়। কথা ঠিক নেই? এরপরও বাঙালি তো ধাক্কা দিয়ে দেখি না, যদি লাগিয়ে যায় চালাচ্ছে। হুজুরের সাথে তর্কে জড়াবি না, কয় হুজুর কি হইছে, আমরা কি মানুষ না? দেখি একটু তর্কে জড়ায় দেখি। বড় দুঃখ, দ্বন্দ্ব ছেড়ে দাও রে মুসলমান। সবার সাথে চালাকি করবি না রে বাঙালি। উলামায়ে কেরাম মাথার মুকুট, নবীর ওয়ারিস। আলেমদের দোয়া নাও, মা বাবার দোয়া নাও। বেয়াদবি করার চেষ্টা করো না, চালাকি করবা না, বেয়াদবি হবে, কপাল পুড়ে যাবে। অনেক চালাক মুসলমান এই বাংলাদেশে এখন নতুন নতুন কথা কয়, বলে আমাদের আলেমের কোনো দরকার নাই, আমরা নিজেরাই কামিয়াবির দরজা পেয়েছি। খোদার কসম, যদি তুমি আলেমদের বৃদ্ধাঙ্গুলি দেখায় বলো আমরা তো ইসলামের লাইনে ডাক্তার নিয়ে ঢুকছি, কোন আলেম আমগো লাগবে না, আমি বলবো তোমার মরণটা না জানি কুকুরের মতো হয়, কারণ আলেমের জানাজা কপালে তোমার হবে না। যে আলেম 14 গোষ্ঠীর বিয়া ভরাইলো, কবরে চাপা মাটি দিল। যে আলেমের কারণে কোরআন শিখলাম, হাদিস শিখলাম, আল্লাহর চিনলাম, রসুলের চিনলাম, সুন্নত চিনলাম, ওই আলেমদেরকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় গালি দাও, তোমরা নিমক হারা। কি এক কিলাকিলি শুরু হয়েছে আলেমদের বিরুদ্ধে। হ্যাঁ, ওকে টের পান না আপনারা? এই আল্লাহর বান্দারা টের পান নাই? ওই ছাত্র যুবক, বিরোধিতার জায়গা পাইলি না, শিক্ষকের বিরুদ্ধে গেলে আন্দোলন করত। সব জায়গায় চালাকি চলে না, খবরদার। আল্লাহ আলেমদের সাথে আওয়ামদের মোহাব্বত বাড়ায় দিন। আরো আস্তে করে বলো, এরে যুবক আল্লাহর গোলাম, কষ্ট হচ্ছে, আর 2 মিনিট। হ্যাঁ, এ যুবক, রসুলের আদর্শের মাথায় টুপিটা লাগায় দাও। তোমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ব্যবসা করে কোটি টাকার মালিক আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তওবা করে নাও।
কপাল বুঝি পুড়ে গেল, কয়দিন আর বাঁচবা? আল্লাহর দরবারে তওবা করে নাও, আল্লাহ আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানলে সন্তান বলে পরিচয় দিত না। ও আল্লাহ, তুমি জানার পরেও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো না। আল্লাহ, অন্যায় করেছি, মাফ করে দাও। আজকে থেকে নামাজ ছাড়বো না, অন্যায় করব না, নবীর আদর্শ জবাই করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কোনো কথা বলে গুনাহ আমলনামায় জমা করব না। সহিভাবে কোরআন পড়ে নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। এরে নবীর উম্মতের দল, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলিয়ায় পড়ো, যেখানেই পড়ো, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। গোলামি যদি করতে চাও, আল্লাহর গোলামি করো। আদর্শ যদি মানতে চাও, মদিনার নবীর আদর্শ মালা গলায় লাগাও। আর আল্লাহর গোলামি নবীর আদর্শের সাথে আমার মা বাবার মিল থাকলে তারা আমার আপন। আল্লাহর গোলামি আর নবীর আদর্শের সাথে যদি আমার মুরব্বির মিল থাকে, সে আমার আপন। আর যদি দেখি আল্লাহ এবং রসুলের তরিকা আদর্শে আমার রক্তের কেউ যদি দেখি মিল নাই, আমার আপন হলেও সে আমার দুশমন। এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে আগাও। রবিউল আউয়াল থেকে আমরা শিক্ষা নিব। নবীর আদর্শ আমাদের শুধু রবিউল আউয়াল বছরে একবার না, এক মাস না, একদিন না, আমাদের নবীর মোহাব্বত হলো মরণ পর্যন্ত। নাকি 12 তারিখ? 12 মাস নবীর সুন্নতের আমল। তওবা করে নেই রে আল্লাহর বান্দা। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক দোকানদারি করে, নামাজের সময় নামাজ পড়ে, আমি কেন পারবো না? মনে হয় আমার কপাল পুড়ে গেছে, আল্লাহ বুঝি আমার উপরে বেজার। না না, আজকে আমি তওবা করে নিলাম। আল্লাহ, গলায় ছুরি আসলে মরে যাব, চাকরি থাকার যাক, আজকে থেকে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ করব না। মা বাবার দোয়া নিয়ে সহিভাবে কোরআন পড়বো, নামাজ পড়বো, নবীর সুন্নতের আমল করব। বাংলাদেশ তো এমন হয় না যে টুপি পরলে আমার চাকরি চলে যাবে। বড় অনেক বিধর্মীরা বলে, মুসলমান তোদের ধর্ম পালন কর, তারপরে আমার ডিউটি কর। এরপরেও যদি মুসলমান তোমাকে পায়ে ধরে ধরে বুঝানো লাগে, এরপরেও যদি তুমি নামাজ না পড়ো, কপাল বুঝি পড়ে গেল। কয়দিন আর বাহাদুরি করবি? আল্লাহর কোরআন সত্য, মিথ্যা নাই। একটা অক্ষর আজ পর্যন্ত মিথ্যা কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এরে ছাত্র ভাই, অন্তরকে আল্লাহর দিকে ঘুরায় দাও। সম্মানের জায়গায় যদি বসতে চাও, সম্মান দেওয়ার মালিক কে? ওই আল্লাহর কাছে নিজেরে বিলীন করে দাও। মেটা দো আপনি হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজের সব অস্তিত্ব বিলীন করে দাও। আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সব আমার আমার, আসলে কিন্তু আমিও আমার না। কই বাড়িওয়ালার বাড়ি, বাড়িওয়ালা নাই। কত গাড়িওয়ালার খবর নাই, গাড়ি পড়ে আছে, টাকা পড়ে আছে, টাকাওয়ালা নাই।
যাদের কথায় দেশটা কাঁপতো খবর নাই, তিনটা পাতলা সাদা কাপড়ে প্যাকেট বানায় বাগানে রেখে আসি। এমনিটাই হবে দুনিয়ার জিন্দেগি। হেদায়েতের মালিক আল্লাহ, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই বুঝবেও না। কেউ বাইরে গিয়া বিরোধিতা করবে, আবার কেউ তওবা করে কান্না করে মায়ের কাছে গিয়া বলবে, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, জীবনে বহু অন্যায় করেছি, আমার মতো অন্যায়কারী আর কেউ নাই রে মা, তুমি আজ আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আজকে থেকে আমি তওবা করলাম, জীবনে নামাজ ছাড়বো না রে মা। একদলকে আল্লাহ হেদায়েত দিলে হেদায়েতের দরজা দিয়ে চলবে, আর একদল যাদের কলবটা শক্ত পাথরের মতো হয়ে গেল, এদের কান্না নাই, দিল নরম নাই, বরং এরা বাহিরে গিয়া সমালোচনা করবে, বিরোধিতা করবে, গীবত করে করে কবিরা গুনাহ আমলনামায় জমা করবে। এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহ সম্মান দেয়ার মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক। অতএব বান্দারে ভয় পেয়ে লাভ নাই, আল্লাহকে ভয় করে আমল করো। রিজিক আল্লাহ দিবে, বান্দা দিবে না, অতএব বান্দার গোলামি করে লাভ নাই। সম্মান বান্দা দিবেন না, আল্লাহ দিবেন, অতএব বান্দাকে ভয় করে লাভ নাই। হায়াত বাড়ায় দিবেন আল্লাহ, বান্দার হাতে না, অতএব বান্দাকে ভয় করে লাভ নাই। মৃত্যু অর্ডার হবে আল্লাহর তরফ থেকে, বান্দার হাতে না, অতএব বান্দার গোলামি করে লাভ নাই। অতএব তুমি আল্লাহর গোলামি যদি করতে পারো, দুনিয়ার কোটিপতিরাও তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক তুমি মাফ করে দাও। যাদেরকে আল্লাহ সন্তান দিছেন, কোরআন পড়ায়া কোরআনওয়ালার বাবা হয় কবরে যাও। ধন্য মায়ের সন্তান, ধন্য মা, ধন্য বাবা। ওই মা ওই বাবা যার সন্তান কোরআনের হাফেজ, যার সন্তানের আজানে মানুষ মসজিদে যায়। ধন্য মা ওই মা ওই বাবা, ধন্য যেই মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায়। কত মানুষ এসে কান্না করে, সন্তান নাই, একটা সন্তান চাই। আর আল্লাহ আপনাদের সন্তান দিলে মানুষ বানাইতে পারলেন না। আল্লাহর মহব্বত নিয়ে তওবা করেন, আল্লাহ জীবনে আর অপরাধের পথে যাব না রে মালিক, মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম, গলায় ছুরি আসলেও নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহর মহব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى